নয়, বিজেপির লোক তো হলো সাধারণ লোক, নিরীহ লোক মানুষ। পশ্চিমবাংলায় যে গণতন্ত্র নেই তার বিপক্ষে ভোট দিয়েছে, বিজেপির মেম্বারটা জিতেছে, উপপ্রধান হয়েছে, অঞ্চলটাও বিজেপির, কিন্তু মানুষেরও কাজ করছে। পাশাপাশি ও সরকার হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন এসছে ওর স্বামীর নামে, কৃষ্ণমণ্ডল, প্রিয়াঙ্কা মণ্ডল আমাদের উপপ্রধান, তো ওটা করেছে, বাড়ি করবে রীতিমতো। কোনো তো এতে কোনো কিছুর ব্যাপার নয়, বাড়ি করবে রীতিমতো, যেহেতু নিরীহ সাধারণ লোক, আম পাবলিকেরই মতো লোক। এটা যে উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে বলে ও ঘর পাবে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে, এটা তো কোথাও লেখা নেই। তো ওই হিসাবেও পেয়েছে, নিজের ঘর করবে রীতিমতো এবং সেখানে বসবাস করবে থেকে, এটাই বাস্তব। এবং বাকি সাধারণ মানুষও পাচ্ছে। এইবার বুঝতে পারছি এই সরকারের সমস্যা আছে। কিরকম সমস্যা আছে? যারা অ্যাকচুয়ালি পাওয়ার লোক তারা হয়তো তাদের কাছে ঘর পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না। এটা কেন্দ্রীয় সরকারের একটুকু দোষ না বা বিজেপি পরিচালিত অঞ্চলের দোষ না, এই সরকারের এটা একটা নীতি যে তাদের ক্যাডার, তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের যারা সমর্থন করে বা বড় লোক, তার দোতলা তিনতলা বিল্ডিংওয়ালা এর আগে অনেকটা ঘর পেয়েছে, সেইগুলো অনেকে আত্মসমর্পণ করেছে, তারা পাচ্ছে। কিন্তু এটা আমাদের পাওয়ার যোগ্য আছে বলেই কিন্তু উনি নিয়েছেন বা পাচ্ছেন। নেই, বললাম তো উনার বাড়ি নেই, ওটা ওর তো আলাদা বাবার বাড়ি আছে, ওর বাড়ি ওটা নেই। উনি একদমই নিরীহ সাধারণ পরিবার, কোনো আয় নেই উনার, এবং এমনি লেবার খেটে খায়। প্রিয়াঙ্কার স্বামী যার নামে ঘর এসছে আর কি, কৃষ্ণমণ্ডল, লেবার সাধারণ শ্রমিকের কাজ করে, এই হিসেবে আলাদা ঘর করবে, থাকবে, ওটা ওনার কোনো ঘর নেই আর কি, সেই রকম অবস্থা নেই।